বাংলাদেশ যুব ফেডারেশন ডুকলি মহকুমা কমিটির অন্তর্গত যুবনগর অঞ্চল কমিটির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্রছাত্রী যারা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য আজকের এই উদ্যোগ সংগঠনের উদ্যোগে আমরা কৃতি ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে তাদেরকে আমরা সংবর্ধিত করছি, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছি। তাদের আগামীর ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বলতর হয় সেই আমরা আশা করছি। তার সাথে আমরা যখন এই কাজ করছি তখন আমরা প্রচণ্ড উদ্বেগে আছি। যখন এই ছাত্রছাত্রীরা দিনরাত পরিশ্রম করে, প্রচুর পরিমাণ পরিশ্রম করে, রাত জেগে জেগে পড়ে ভালো ফলাফল করছে, তখন আমরা দেখছি যে গোটা দেশের মধ্যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। 22 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী ছিল তাদের জীবন একটা সংকটময় হয়ে গেছে। এবং এই সময় আমরা দেখেছি যে গোটা দেশে যারা নিট পরীক্ষার্থী 17 জনের মতন ছাত্রছাত্রী সেখানে আত্মহত্যা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে ওই ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই হতো মেধাবী ডাক্তার হতো, আমরা এই ডাক্তারদের পরিষেবা গোটা দেশের মানুষ পেত, কিন্তু আজকে এই অকালে এই ছাত্রছাত্রীদের প্রাণ ঝরে গেল, যা অত্যন্ত দুঃখের। এবং আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যারা কর্ণধার, যারা এই ধরনের একটা উচ্চতর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ভারতবর্ষের মতন জায়গায়। আমরা দাবি করছি ডিওয়াইএফআই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমরা দাবি করছি, এবং আমরা সরকারকে সুনিশ্চিত করার জন্য আশ্বস্ত করতে চাইছি যে এই ধরনের প্রশ্নপত্র এবং এই ধরনের পরীক্ষার ফলাফল যেন আগামী দিনে আর কখনো লিক না হয়। তার সাথে আমরা দেখছি যে এই সময়ের মধ্যে সিবিএসই বোর্ডের 9ম শ্রেণীর অনেক সিলেবাস পরিবর্তন হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরীক্ষা চলছে বিভিন্ন স্কুলগুলোতে, সিবিএসইর বই বাজারে নেই। এটা বেয়াল্লাপনা চলছে। যে কাজগুলো উদ্যোগ নিচ্ছে সেই কাজগুলো পরিপূর্ণ করার আগে সরকারের কোনো ধরনের পরিকল্পনা নেই। এই ধরনের ব্যবস্থাপনা ছাত্রছাত্রীদের পড়ার ব্যাঘাত ঘটছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আগামী দিনে আমরা চাইব যে এই ব্যবস্থা যেন। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।